আমাদের বলে গেছেন, বলেনি? হ্যাঁ, তাহলে সবার মধ্যে হরি বিরাজমান, কিন্তু আপনি বলবেন কই তোমার মধ্যে তো হরিকে দেখছি না। আমি বলবো তাই কেন বলুন তো? আমাদের হৃদয়তেই ভগবান থাকে। রামকৃষ্ণদেব আমাদের বলে গেছেন, বলেনি? হ্যাঁ, তাহলে সবার মধ্যে হরি বিরাজমান, কিন্তু আপনি বলবেন কই তোমার মধ্যে তো হরিকে দেখছি না। আমি বলবো তাই কেন বলুন তো? আমাদের হৃদয় এখনো জ্ঞানের আলো দ্বারা আলোকিত হয়নি। যেদিন গুরুদেব আমাদের কর্ণমূলে গুরুমন্ত্র দেবেন, আমাদের হৃদয় মন্দির সেদিন আলোকিত হবে। যেদিন আমরা সেই নাম জপ করতে পারবো সরল মনে। মন্ত্র দিয়ে দিল, আমি সেই মন্ত্র বলেছিলাম তা বললে হবে। সরল মনে, নিষ্ঠা ভরে, ভক্তি ভরে, বিশ্বাস নিয়ে যদি গুরুমন্ত্র আমরা জপ করতে পারি, গুরুদেব আমাদের কর্ণমূলে যে মন্ত্র দেবেন, তাহলে আমাদের হৃদয় মন্দির আলোকিত হবে। আমি আপনার মধ্যে গুরুকে দেখাতে পারবো, হরিকে দেখাতে পারবো, আপনি আমার মধ্যে হরিকে দেখাতে পারবেন। হরি বল, হরি বল, হরি বল। দেখো গুরুদেবের গুরুমন্ত্র কেমন জোর, দেখুন, মানে ভক্তি ভরে যদি কেউ ডাকে। নারদ মুনি আমাদের একটা নদী পার হয়ে, একটা ধীবর নদী পার করতো নারদ মুনিকে। ওই নদী পার হয়ে শিষ্য বাড়িতে যেত। নারদ মুনি একটি নদী পার হয়ে শিষ্য বাড়িতে যেত। আর সেই নদী পার করতে একটি ধীবর, মানে নৌকা চালক আর কি, ধীবর নদী পার করত। এবার ধীবরের মনে মনে চিন্তা হলো, নারদ মুনি তো শিষ্য বাড়িতে যাচ্ছে প্রত্যেকদিন, আমি তাকে পার করে দিচ্ছি, কিন্তু আমি তো এখনো শিষ্য হইনি। একটু মন দিয়ে শুনতে হবে, বিশ্বাস সরল মন কত মানে জোর, দেখুন একবার বিশ্বাস। বলছে আমি তো এখন শিষ্য হইনি, আমার এখনো শিষ্য হয়নি, আমার গুরু নেই। তাহলে আজ যখন নারদ মুনি এখানে আসবে, আমি তাকে বলবো আপনি আমাকে শিষ্য করুন বা আমাকে দীক্ষা দিন। এবার নারদ মুনি দেখার সময় এলো সেই নৌকার ঘাটে। ধীবর বলছে নারদ মুনি আমি এখনো দীক্ষা নিইনি, আপনি যদি আমাকে কৃপা করে একটু দীক্ষা দেন। নারদ মুনির মনে অহংকার হলো, এ ধীবর সারাদিন নৌকা চালাবে না দীক্ষা মন্ত্র জপ করবে? দীক্ষা মন্ত্র নিলেই তো হলো না, জপ করতে লাগলো। বলছে নৌকা চালাবে না দীক্ষা মন্ত্র জপ করবে? বলছে না না, তোমায় দীক্ষা মন্ত্র নিতে হবে না। না, বলছে না, আপনি যদি তোমায় দীক্ষা মন্ত্র না দেন, তাহলে আজ আমি আপনাকে নৌকা থেকে ওই পারে করবো, আমি আপনার নদী পার করবো না, আপনি যদি আমায় দীক্ষা মন্ত্র না দেন। নারদ মুনি দেখলো এই তো বেশ বিপদে পড়লাম, আমি যদি এখন ধীবরকে দীক্ষা মন্ত্র না দিই, তাহলে কি ধীবর আমাকে আর নৌকাকে পার করে দেবে নৌকা? তাহলে আমি শিষ্য বাড়ি যাবো কেমন করবো? তাই অনেক চিন্তা করে বলছে, ধীবর এই যে তুই নৌকা চালাচ্ছিস, ধীবর এই বাঁশটা তোর কহাত বলতো, তোর হাতে যে বাঁশটা রয়েছে সেটা কহাত বল। ধীবর বলছে তা নারদ মুনি 10 হাত হবে। তা শোন, আজ থেকে তোর দীক্ষা মন্ত্র হলো 10 হাত। আজ থেকে তোর দীক্ষা মন্ত্র হলো 10 হাত, এটাই তুই জপ করিস। এবার নারদ মুনি বলে দিয়েছে, ধীবর আপনার সরল মনে সেই 10 হাত মন্ত্র জপ করতে লাগলো। একদিকে নৌকা চালায় আর একদিকে 10 হাত মন্ত্র জপ করতে থাকে। এবার সেই 10 হাত মন্ত্র জপ করতে করতে ধীবর গেল বাড়িতে। বাড়িতে যে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। রাত্রেবেলায় দৈববাণী হলো, ধীবর এই ধীবর, আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি। ধীবর চেয়ে দেখ, আমি তোর মা দশভুজা। ধীবর চোখ মেলে দেখলো মা দশভুজা তার সম্মুখে দাঁড়িয়ে। ধীবর পরের দিন মনের আনন্দে চলে গেল নৌকার ঘাটে। নারদ মুনি আস্তে আছাড় খেয়ে পড়লো নারদ মুনির চরণ তলে। হে মুনিবার, হে মুনিবার, আপনি ধন্য মুনিবার, আপনি ধন্য মুনিবার, আপনি ধন্য। আপনার দেওয়া 10 হাত মন্ত্র জপ করে আমি মা দশভুজার দর্শন পেয়েছি মুনিবার, আপনি ধন্য। সবাই বলো নারদ মুনির জয়, নারদ মুনির জয়। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধীবরের কি মাথা খারাপ হলো? ধীবর কি পাগল হলো নাকি?
আমি একটা বলে দিলাম দশা, ও দশা মন্ত্রে জপ করে মা দশভুজা দর্শন করলো। যার দর্শন কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করতে এলো না, তার দর্শন করলো কিনা একটা নৌকা চালক, একটা জীবন। বলছে শোন সন্দীপা, এই যে তুই দশার মন্ত্রে জপ করেছিস, মা দশভুজা দর্শন করেছিস, আজ তোর মা দশভুজাকে বলিস তো বাবাকে যেন সঙ্গে নিয়ে আসে। আজকে তুই জপ করবি আর দৈববাণী হলে বলবি যেন বাবাকে সঙ্গে করে নিয়ে আসে। বললো ঠিক আছে মনিবা, আমি তাই করবো। মনের আনন্দে নৌকা চালিয়ে সারাদিন পর বাড়ি চলে গেল ভীমন। বাড়ি গিয়ে যথারীতি সেবা করে শুয়ে পড়ল। রাত্রেবেলায় দৈববাণী হলো, ভীমন আমরা তো তাকে সন্তুষ্ট হয়েছি। ভীমন চোখ মেলে দেখ, আমরা তোর সম্মুখে দাঁড়িয়ে। ভীমন চোখ মেলে দেখলো সম্মুখে দাঁড়িয়ে হর পার্বতী। এবার মনের আনন্দে ভীমন পরের দিন সকালে চলে গেল নৌকার ঘাটে। পরের দিন সকালে ভীমন চলে গেল নৌকার ঘাটে। নৌকার ঘাটে গিয়ে বলছে নারদ মুনি আসার অপেক্ষা করছি। এবার নারদ মুনির তো মনে একটা চিন্তা আছে যে দশাত মন্ত্রতে সে দশভুজার দর্শন করেছে। এবার নারদ মুনি যে এলো, আছাড় খেয়ে পড়লো ভীমন। আবার নারদ মুনির চরণ, হে নারদ মুনি আপনি ধন্য, নারদ মুনি আপনি ধন্য, ধন্য আপনার দশাত মন্ত্র। আমি কি গুরু যে পেয়েছি তা বলে বোঝানো যাবে না। ধন্য আপনি, ধন্য আপনার দশাত মন্ত্র। আপনার মন্ত্রে আমি হর পার্বতী দর্শন করেছি। ভীমন বলছি, নারদ মুনি বলছে ভীমন নিশ্চয়ই আমায় মিথ্যে কথা বলছে। বলে ভীমন ঠিক আছে তুই আরো জপ কর, আর আজকে আবার হর পার্বতীকে ডাকিস। এবার নারদ মুনি বলল কি, চুপটি সারে ভীমনের বাড়িতে যেয়ে এক কোণে চুপ করে বসে রইল। আজ দেখতেই হবে ভীমনে কেমন হর পার্বতী দর্শন করেছে। আজ আমি দেখেই ছাড়বো ভীমন কেমন হর পার্বতী দর্শন করেছে। আমার রাত্রি হলো, ভীমনের ডাকে সন্তুষ্ট হলো হর পার্বতী। দৈববাণী হলো, দৈববাণী বলছে ভীমন তোর ডাকে আমরা সন্তুষ্ট থাকি, কিন্তু আজ আর তোর কাছে আমরা যাব না। তোর বাড়িতে লুকিয়ে আছে একটি কুটির লোক, তোর কাছে আজ আর আমরা যাব না। শুনে পরে নারদ মুনি আছাড় খেয়ে পড়লো ভীমনের চরণ তলে। ভীমন তুমি যে আমার দেওয়া দশাত মন্ত্র একটা সরল মনে জপ করবে তা আমি বুঝতে পারিনি। ওটার কোনো দীক্ষা মন্ত্র আমি তোমায় দিইনি ভীমন, আমি তো শুধু তোমার বাসের অনুযায়ী বলেছি। তোমার মাস দশা, তুমি যেহেতু সারাদিন নৌকা চালাও তাই আমি তোমায় বলেছিলাম দশাত মন্ত্র। তুমি আমায় ক্ষমা করো ভীমন, তুমি আমায় ক্ষমা করো। তাহলে মাগো এটা থেকে কি বুঝলেন? মন্ত্র যাই হোক, গুরুদেব যেমনই হোক, সঠিকভাবে যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজের ফল বিফলে যায় না। এই ধরুন আপনি যদি জমিতে এখন থেকে চাষ না করেন, এখন থেকে বীজ রোপণ না করেন, অগ্রহণ মাসে কাস্তেটা নিয়ে গেলে কি আর ধান হবে? তাহলে গুরুদেব কর্ণমুনি যে গুরুমন্ত্র দিলেন সেটা যদি ঠিকভাবে আমরা হৃদয় মন্দিরে রোপণ না করি তাহলে কেমন ভাবে আমরা গুরুচরণ পাবো আর কেমন? চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে রামপ্রসাদ কলম দিলেন।